দেন দুজনে দুইটা মুলার জুস নিলাম। দেশি ট্যাঙ্গে পদ্মা সিলে করতেছে টাকা দেওয়ার জন্য। আমরা ডুবাইতে না ভুল করে নেপালে চলে আসছি। সর্বপ্রথম এসি চালাবো ভাই, গরম। ওকে, আগে তো গাড়ি চালাইতে দে, দেন এসি। ফার্স্ট অফ অল এসি, বাইরে যে গরম ভাই অবস্থা। কি প্ল্যানিং আছে ভাই? প্ল্যান তো আছে, ফার্স্টে ডেরা যাবো, দেন ডেরা একটু ঘুরি, নৌকাতে উঠবো, দেন নৌকাটা যদি পরে যায় গোসল হয়ে যাবো। আচ্ছা না, আল্লাহ না কারক নৌকা না পড়ো। ওকে, এখন লেটস গো। 40 হয়ে গেছে মানে। তো আমরা সুন্দর করে ড্রাইভ করতে করতে পৌঁছে গেলাম ডেরা। কিন্তু ভাই সমস্যা হচ্ছে পার্কিং নিয়ে। বিশ্বাস করো, প্রায় 1 ঘন্টা করলাম, একটা পার্কিং পর্যন্ত খুঁজে পাই না। খালি যেদিকে যাই সব ফুল। সবসময় মনে হচ্ছিল গাড়ি না, আমরা যেন পার্কিং হান্ট মিশনে নামছি। ভাই খুব টায়ার্ড, বাইকে একটা চা খাওয়াইতে। ডেরাতে পার্কিং পাওয়া বহুত কঠিন। দিস ইজ ইম্পসিবল। আর যদি পাওয়া যায় এটা হচ্ছে যে নসিব। আপনারা যারা ডেরাতে আসবেন গাড়ি নিয়ে, গাড়িটা প্যাকেটিং করে নেবেন, নাহলে বহুত বেজাল। পরে ভাবলাম না, ডেরা আর না, ডেরাবাদ। তারপর আমরা চলে গেলাম বারডুবাই। মজার ব্যাপার হলো এখানে গিয়ে মাত্র 10 মিনিটে পার্কিং পেয়ে গেলাম। তো গাড়ি রেখে নৌকার উদ্দেশ্যে চলে গেলাম সদরঘাটে। দেন যাওয়ার সাথে আমরা নৌকাও পেয়ে গেলাম। অনেস্টলি অনেক বছর পরে নৌকায় উঠলাম, আর ওই ওল্ড দুবাইয়ের ভাইবসটা আলাদা একটা ফিলিংস। হালকা বাতাস, চারপাশে ভিউ, সত্যি অনেক অসাধারণ ছিল। তারপরে অর্ধেক রাস্তা যেতে না যেতে সিটাঙ্গে পদ্মা সিলে করতেছে টাকা দেওয়ার জন্য। কারণ আমরা স্যাংরা পোলাবেন ভাই, আমাদেরকে কেউ বিশ্বাস করে না। সো ওইখানে যত মাঝি আছে না, ওইখানে 80% মাঝি চট্টগ্রামের, 20% মারমা। তারপরে আমরা মাত্র 2 মিনিটে বারডুবাই থেকে ডেরা চলে এসেছি। আসলে ডেরার ভাইবসটাই অন্যরকম, সব কিছু ওল্ড ওল্ড লাগে। যেমন ডেরা ডুবাই ওল্ড, সেম ডেরার সব কিছু ক্লাসিক ক্লাসিক লাগে। ওইখানে ভাইবসটাই অন্যরকম, কিছুটা দেখতে পুরান ঢাকার অবিকল। কিন্তু ব্যাড লাক হচ্ছে সানডে হওয়ার কারণে সব বন্ধ। মানে আমরা যেটার জন্য গেছি ওইটা হলো না। পরে দুজন হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, বন্ধু বললো মুলার জুস খাবে, দেন দুজনে দুইটা মুলার জুস নিলাম। আমি কিন্তু ভাই যতই মুলার জুস খাই, তরমুজের জুস খাই, কাম হইতে না আমার শাক না খাওয়া পর্যন্ত। দেন চা নিলাম একটা। চা তো হতে হবে। পরে একটা দোকানে বসে আরাম করে চা খেলাম। এরপর আমরা আবার স্লোলি বারডুবাইয়ের দিকে ব্যাক করতেছিলাম। তো মিনা বাজার থেকে এখন চলে যাচ্ছি ডাইরেক্ট শারজা ভেলভেক্স। আর রাস্তায় সাইডে এত নেপালি মানুষ দেখলাম ভাই, একটা সময় মনে হচ্ছিল আমরা ডুবাইতে না ভুল করে নেপালে চলে আসছি। তো এ ছিল আজকের ছোট্ট র্যান্ডম ড্রাইভ ব্লগ। If you enjoyed the vlog, then like, comment and subscribe করতে ভুলবা না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ইন দ্য পিস, খোদা হাফেজ।